স্যার, এই গাড়ির ব্রেক ফেল করা হয়েছে। এই গাড়ির ব্রেক ফেল আমি আমার নিজের হাতে করছি। ম্যাডাম, মানে আপনার স্ত্রী আমার মেলা টেহা দিছে এই গাড়ির ব্রেক ফেল করিয়া যাতে আপনি অ্যাক্সিডেন্ট করে মারা যান। আপনি এই গাড়ি তুলতেন না স্যার। এই বেয়াদব, কি বললি? এই গাড়ি ব্রেক ফেল করা হয়েছে মানে? তুই জানিস আমি আমার স্ত্রীকে কতটা ভালোবাসি? আমার স্ত্রী আমাকে মেরে ফেলবে মানে? এই কি ব্যাপার, কাজ শেষ হয়েছে? হ, কাজ প্রায় শেষের দিকে, আর অল্প একটু বাকি আছে। আচ্ছা জান, শোনো না, তুমি গাড়ির কাজ যদি শেষ হয়ে থাকে বাসায় ফিরে যাও, আমার একটু ইম্পর্টেন্ট কাজ আছে। ইম্পর্টেন্ট কাজ আছে মানে? এই তুমি না আজকে অনেক দিন থেকে আমাকে বলতেছো ঘুরতে বের হবা, ঘুরতে বের হবা, আর তুমি আজকে ঘুরতে বের হইছো। শোনো, আজকে আমরা অনেক দূরে যাব, অনেক দূরে গিয়ে আজকে ঘুরবো, অনেক ভালো ভালো রেস্টুরেন্টে গিয়ে খাবো। শোনো, তুমি এখন বাসার দরকার নেই, আমার সাথে চলো, আমরা একসাথে ঘুরবো। না জান, আমি তো বলছি আমার ইম্পর্টেন্ট কাজ আছে। শোনো না, আমরা অন্যদিন ঘুরতে বের হবো ফ্রি টাইম বের করে, না হলে আমি আমার কাজ শেষ করে তোমাকে কল দিব, তুমি বের হইও গাড়ি নিয়ে। এখন তুমি বাসায় ফিরে যাও, আমি আমার কাজটা শেষ করে আসি। তার মানে এখন আমার সাথে আজকে আর ঘুরবা না? না জান, পসিবল না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যাও, আমি গাড়িটা ঠিক করে আমি বাসায় ফিরতেছি। আচ্ছা ঠিক আছে। ওকে, জলদি ফিরো বাসায়। হ্যাঁ, আচ্ছা। এই বল, সত্যি করে বলবি কিন্তু তুই আমার স্ত্রী আমাকে মেরে ফেলতে চায় মানে? আর তোকে এতগুলো টাকা দিয়ে আমার গাড়ি ব্রেক ফেল করালো, এটার মানে তো আমি বুঝলাম না। স্যার, আমি সত্যি কথা কইতেছি স্যার। আপনার স্ত্রী আপনারা মারতে চায়। আপনি তো আমার মুখের কথা বিশ্বাস করবেন না। এই দেখেন স্যার, আপনার স্ত্রী আমারে দেখেন নগদ অগ্রিম 1,00,000 টাকা দিছে, বা কাজ শেষ হয়ে গেলে আরো 2,00,000 টাকা দিবে আমার স্যার। ও আচ্ছা, এখন আমি বুঝতে পারছি, ও আমাকে দুনিয়া থেকে সরাতে চায়, কিন্তু ও কেন আমাকে মারতে চায় আমি তো কিছুই বুঝতেছি না। এর কারণ কি? কেনই বা ও আমাকে দুনিয়া থেকে সরাতে চায়, এটা আমাকে জানতে হবে। ভাই ভাই, আপনি একটা কাজ করেন, শুনেন, আপনি যেভাবে গাড়িটা নষ্ট করেছেন আপনি আবার ঠিক করে দেন, আর আপনি আমার একটু উপকার করবেন। আপনি ওরে কল করে বলবেন কাজ হয়ে গেছে। ঠিক আছে স্যার, আমি এখন ঠিক করে দিতেছি। একটু জলদি করেন। ঠিক আছে স্যার। হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার, আপনি এখন নিশ্চিন্তে যেতে পারেন স্যার। এখন আর কোনো সমস্যা হবে না স্যার। ঠিক আছে। স্যার, আরেকটা কথা স্যার, আমি ম্যাডামরা ফোন না কইরা আমি ম্যাডামের কাছে সরাসরি যাই, আর আমার বাকি 2,00,000 টাকা পাও না সরাসরি আমি ম্যাডামের হাত থেকে নেই। আপনি আড়াল থেকে স্যার দেখেন স্যার উনি কি করে স্যার। আচ্ছা ঠিক আছে, ভালো আইডিয়া দিয়েছো। ঠিক আছে। তাহলে তুমি যাও ম্যাডামের কাছে, আমি আড়াল থেকে দেখবো। হ্যাঁ, জি, ওকে, জি, জি, আচ্ছা ঠিক আছে। আমি যাই স্যার। জান, শোনো না, আজকে যে প্ল্যানটা করেছি এই প্ল্যানে হয়তো এতক্ষণে ও এই দুনিয়া থেকে চলেই গেছে। যাক, এতদিনে তুমি একটা ভালো কাজ করছো, বুঝছো? এখন আমাদের আর কোনো বিপদ থাকবে না। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। ওই বেয়াদবটার জন্য আমরা একটু শান্তিতে সময় কাটাতে পারি না, মিশতে পারি না, কোনো কিছুই করতে পারি না। এখন আর আমাদের কেউ ডিস্টার্ব করবে না। আরে দাঁড়াও। হ্যালো, হ্যাঁ কি সমস্যা? কাজ হয়েছে? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আপনাকে একটা ঠিকানা দিচ্ছি, এই ঠিকানা আপনি আসুন। হ্যাঁ, আরে আগে আসুন, তারপর টাকা দেখা যাবে। হ্যাঁ হ্যাঁ আসুন, ঠিকানাটা আমি আপনার নাম্বারে মেসেজ করে দিচ্ছি। আচ্ছা। কি বললো? ওই যে মিস্ত্রি কল দিয়েছে, কাজ নাকি একদম কমপ্লিট, তার মানে আমাদের প্ল্যানটা এতদিনে সাকসেস হলো, কি বলো? আরে প্ল্যান দেখতেছো, এখন তো আমরা অনেক টাকার মালিক হয়ে যাব। হ্যাঁ, এখন ওর যা টাকা পয়সা আছে, সম্পত্তি, সব কিছুর মালিক আমরা দুজন হয়ে যাব, আর আমরা বিয়ে করে সুখে শান্তিতে সংসার করব। স্যার, ম্যাডাম তো এই জায়গার লোকেশনই দিছিল ফোনে। কিন্তু দেখতেছি না তো, দেখি। আরে দেখো দেখো, হ স্যার, ওই যে দেখা যাইতেছে। স্যার, আপনি থাকেন, আমি বাকি টাকাটা নিয়ে আসি, আপনি আড়াল থেকে দেখেন কি করে স্যার। যাই স্যার। এই শোনো না, এখন তো আমরা স্বাধীন, তাহলে আমার বিজনেসের জন্য তুমি আমাকে 20 লক্ষ টাকা দাও। আরে জান, শুধুমাত্র 20 লক্ষ টাকা কেন, তুমি যদি আমার কাছে 20 কোটি টাকা চাও তাও আমি তোমাকে দিব, কারণ আমার সব কিছু তো তোমারই, তাই না? আর তুমিই তো আমার একমাত্র ভালোবাসা। চলো জান, এখনই আমি ব্যাংক থেকে টাকাটা উঠিয়ে তোমাকে দিব, তুমি বিজনেসের কাজে লাগাবা, চলো। ঠিক আছে, চলো। আর আজকে সারাদিন কিন্তু আমরা অনেক ঘোরাঘুরি করব।
অনেক জায়গায় যাবো বুঝছো। ম্যাডাম আমার কাজ শেষ, আপনি যেভাবে বলছেন সেইভাবে কাজ কমপ্লিট করে দিছি, পুরো গাড়ির ব্রেক ফেল করে দিছি। স্যার গাড়ি এখন স্টার্ট দিবে আর অমনেই অ্যাক্সিডেন্ট শেষ। আপনার সাথে ম্যাডাম আমার 3 লাখ টাকা কন্ট্রাক্ট ছিল, 1 লাখ টাকা দিছেন, এখন বাকি 2 লাখ টাকা দেন। এই টাকা কিসের টাকা? তোকে আমি 1 লক্ষ টাকা দিয়েছি না কাজ করার জন্য? 1 লক্ষ টাকা দিয়েছি তাতেই খুশি থাক। তুই কি করে ভাবলি তোকে আমি 3 লক্ষ টাকা দিব? টাকা কি গাছে ধরে নাকি? ফকিন্নির বাচ্চার কথা শুনেছো? ফকিন্নির বাচ্চা 3 লাখ টাকার জন্য আসছে। এই যা এখান থেকে যা। দাঁড়াও, কে যাবে আর কে থাকবে সেটা ডিসাইড করার তুমি কে? কি 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 ব্যাপার? তুমি এখানে কিভাবে? তুমি এখনো বেঁচে আছো? হ্যাঁ, আমি বেঁচে আছি। উপরওয়ালা আমাকে বাঁচাই রাখছে। জানো না, সত্যের কখনো মৃত্যু হয় না। কি চাইছো তুমি? তুমি আমাকে দুনিয়া থেকে সরিয়ে তুমি তোমার নাগরকে বিয়ে করবা? কই, তোমার নাগর তো চলে যাচ্ছে। আরে এই, কই যাচ্ছিস? বিয়ে করবি না? এখন কি করবা? নাগর তো তোমার চলে গেছে, আর আমিও তো মরি নাই। তুমি তো এখন যাচ্ছিলা ব্যাংকের উদ্দেশ্যে। তোমার নাগরকে তুমি 20 লক্ষ টাকা উঠিয়ে দিবা বিজনেস করার জন্য, তারপর দুজনে সুখ শান্তি মতে সংসার করবা। হ্যাঁ, তুমি সাকসেস, আমি সাকসেস হইনি, কারণ আমি মরে গেছি। তুমি তো আমাকে মেরেই ফেলছো তোমার লাইফ থেকে, কিন্তু আমি তো মরি নাই, আমি বেঁচে আছি। আরে তুমি এসব কি বলছো? তুমি কেন মরবে? আর তাছাড়া তুমি পাগলের মতো সে কখন থেকে কি আজে বাজে বকছো। আমি কেন তোমাকে মারতে চাইবো বলো? চুপ করো। আমি আজে বাজে কথা বলতেছি? আমি বেশি বক বক করতেছি কেন? এই লোকটা তো সাক্ষী। এই লোকটা কি জন্য আসছে তোমার কাছে? টাকার জন্য। টাকার জন্য টাকা দিয়ে তুমি তাকে কন্ট্যাক্ট করেছো যেন সে আমার গাড়িটা ব্রেক ফেল করিয়ে দেয়। আমি স্টার্ট দেই, গাড়িটা টান দেয়, আমি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাই। হ্যাঁ, আজ থেকে মনে করো আমি মরে গেছি। তোমার লাইফে সাজ্জাদ নামের কেউ নেই। আমি তোমাকে মুক্ত করে দিলাম। আমার সেদিনে ভুল হয়েছিল, যেদিন তোমাকে বিয়ে করে আমার এই রাজপ্রাসাদে তুলছিলাম। কি না ছিল আমার, কি এমন কমতি ছিল যার কারণে তুমি আমাকে ছেড়ে আমাকে দুনিয়া থেকে সরিয়ে এরকম একটি থার্ড ক্লাস ছেলের সাথে তোমার সম্পর্ক করতে হবে? যাও, ওই ছেলেকে নিয়ে তুমি সুখী থাকো। আগামীকালকে তোমার বাড়িতে আমি ডিভোর্স লেটার পাঠিয়ে দিব। আমি গেলাম, চলেন কাকা। শোনো প্লিজ।